সত্যি বলতে এই বছর ক্রিসমাসে যে কটা ছবি মুক্তি পেয়েছে আমি তার মধ্যে কিন্তু প্রধানকে অনেকটা কিন্তু এগিয়ে রাখবো। এই কারণে যে প্রধানের সাবজেক্ট, প্রধানের যা বিষয়বস্তু, গল্প, এটাকে অন্যান্য ছবির থেকে কিন্তু অনেকটা কিন্তু এগিয়ে রাখবে। সো হ্যালো গাইজ, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো প্রধানকে নিয়ে এবং এই বছরের ওয়ান অফ দ্য বিগেস্ট রিলিজ, এবং আমি শিওর এই বছরের ওয়ান অফ দ্য বিগেস্ট বাংলা ব্লকবাস্টার কিন্তু হবেই হবে প্রধান। এবং তোমরা যারা ভাবছো প্রধান দেখতে যাবে কি যাবে না, তারা একদম কোনো রকম রিভিউ না দেখে, ইভেন আমার এই পার্টিকুলার রিভিউ না দেখেও তোমরা কিন্তু নিঃসন্দেহে নির্দ্বিধায় কিন্তু সিনেমা হলে গিয়ে প্রধানকে অ্যাটলিস্ট একবার কিন্তু দেখতেই পারো, এবং আমার হাইলি রেকমেন্ডেশন কিন্তু রইল। সো প্রধানের যে মেন গল্পটা আমরা কিন্তু মোটামুটি ট্রেলার দেখে কিন্তু মোটামুটি বুঝতে পেরে গেছিলাম। সো একটা ধর্মপুর বলে একটা গ্রাম আছে নর্থ বেঙ্গলে, এবং সেখানে অনেক রকম দুর্নীতি হচ্ছে, ক্রাইম হচ্ছে, এবং সেখানে দেবদা হচ্ছে ট্রান্সফার হয়ে কিন্তু আসছে, এবং সেখানে তার বিরুদ্ধে মাস্টারমশাইয়ের সঙ্গে কিভাবে রুখে দাঁড়াবে এবং কি কি চেঞ্জেস নিয়ে আসবে, এটাকে নিয়েই হচ্ছে মেনলি গল্প হচ্ছে প্রধান। সো প্রধানের যে বিষয়বস্তুটা আমি বললাম প্রচণ্ড স্ট্রং, এবং এটাই হচ্ছে এই সিনেমার সব থেকে বড় ইউএসপি বা প্লাস পয়েন্ট আমরা যাকে বলি। এবং বাংলাতে এই ধরনের কনসেপ্ট, এই ধরনের সাবজেক্টের উপরে কিন্তু কাজ খুবই কম হয়, ইভেন হয় না বলেই আমি বলবো। এবং প্রিভিয়াসলি জওয়ান আমরা কিন্তু দেখেছি, এবং জওয়ান যে মেসেজটা দিয়েছে অডিয়েন্সকে, সেই একই রকম কিছু কিন্তু মেসেজ, গল্প, মানে এই যে প্লট লাইনটা, গল্পটা যে তার মধ্যে কিন্তু ডেলিভার করেছে হচ্ছে দেবদা। এবং সবার ফার্স্টে বলবো দেবদার বস সাহস আছে, দেবদার সাহস আছে বলেই এইরকম একটা সাবজেক্টকে নিয়ে তিনি কিন্তু কাজ করছেন, ইভেন করেছেন আমি বলবো। এবং দেবদা জাস্ট মানে দেখিয়ে দিয়েছে, এবং চরম বাস্তবটাকে কিন্তু অডিয়েন্সের সামনে কিন্তু তুলে ধরেছে। এবং এখানে পার্টিকুলার একটা সিন আছে মিড ডে মিলকে নিয়ে, তোমরা অবশ্যই গেলে দেখতে পাবে। সেই মিড ডে মিলকে নিয়ে এখনো মানে প্রত্যন্ত গ্রামে কিন্তু এই মানে যে বিষয়পত্রগুলো হয়, মানে মিড ডে মিলকে চুরি করা বা এই যে বিষয়গুলো কিন্তু হয়, ওটাকে যেভাবে বাস্তবায়িত করেছে সিনেমার পর্দা, ওটা দেখার মতন। এবং সবার লাস্টে যে ব্যালট বাক্স নিয়ে যে মানে ছাপ্পা ভোট যাকে বলে, এই সমস্ত যে বিষয়বস্তুগুলো মানে বাস্তবে ঘটে, সেইগুলোকে দারুণভাবে কিন্তু দেখিয়েছে এই পার্টিকুলার ছবির মধ্যে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে এডুকেশনাল সিস্টেমকে নিয়েও কিন্তু অনেক কথা আছে, এবং এখানে মাস্টারমশাইয়ের সঙ্গে অ্যাকচুয়ালি কি হচ্ছে, মানে পাস্টে কি ঘটছে, এবং এই গ্রামে একটা গ্রামের প্রধানের, একটা গ্রামের সাধারণ মানুষের যে ক্রাইসিসটা, সাধারণ মানুষের যে অভাবটা, যে প্রবলেমটা, সেগুলোকে দারুণ করে কিন্তু এই ছবির মধ্যে পোর্ট্রে করা হয়েছে। এবারে যদি আসি সাবজেক্ট থেকে বেরিয়ে পারফরমেন্সের ক্ষেত্রে, এখানে আমি কাকে ছাড়া কাকে বলবো, এখানে প্রত্যেকের পারফরমেন্স দারুণ, এবং যার কথা না বললেই নয় অনির্বাণ চক্রবর্তী। এবং অনির্বাণ চক্রবর্তী এই ছবির মেন ইউএসপি। অনির্বাণ চক্রবর্তী এখানে দারুণ, এবং তিনি যখনই স্ক্রিনে আসেন তখনই জাস্ট ফাটাফাটি, এবং একটা ছন্দে কিন্তু তিনি ডায়লগগুলো বলেন, এবং সেই ওগুলো যখন আমরা শুনবো এবং আমরা দেখবো, প্রচণ্ড কিন্তু হাসিও পাবে এবং রাগও কিন্তু ধরবে। এটা অনির্বাণ চক্রবর্তী জাস্ট ফাটাফাটি। এবং তিনি তাকে আমরা একেন বাবুর চরিত্রে কিন্তু দেখি, এবং তাকে আরো অন্যান্য চরিত্রেও কিন্তু দেখি, বাট এই চরিত্রটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট ছিল। এবং এইখানে অনির্বাণ চক্রবর্তী জাস্ট অনবদ্য ফাটিয়ে দিয়েছেন, অসম্ভব ভালো। দেবদা তো চরম, দেবদাকে নিয়ে আমি আর এক্সট্রা করে কি বলবো। এবং দেবদা যে তার অভিনয়টাকে কতটা কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করছে, এটা তোমরা না দেখলে কিন্তু বুঝতে পারবে না। এবং সোহমদা এখানে আছে, এবং সোহমদার দারুণ করেছে এখানে। এবং সোহমদা আমি বলবো যে রাইট চয়েস ফর দিস রোল। এবং এই যে মানে চরিত্রটা একমাত্র সোহমদায় কিন্তু মানে পারফেক্ট চয়েস হয়েছে আমি এখানে বলবো। এবং সোহমদা এখানে ফাটাফাটি, এবং পরাণবাবু জাস্ট নেইলড ইট। পরাণবাবু যে অভিনয়টা এখানে করেছে,
অসম্ভব ভালো এবং অসম্ভব প্রশংসার যোগ্য, এবং তিনি যে প্রবীণ অভিনেতা তার ছাপ কিন্তু এই ছবির মধ্যে আছে। এবং এমন কিছু কিছু একটা জেলের এখানে দৃশ্য আছে, সেই জায়গাতে পরাণবাবু যে অভিনয় করছেন তার মুখের যে এক্সপ্রেশনসগুলো দেখবার মতো অসম্ভব ভালো হয়েছে পরাণবাবু। এবং তাছাড়া যে পার্শ্ব চরিত্ররা আছে, বিশ্বনাথ বলি বা অম্বরীশ বাবু, কাঞ্চন মল্লিক, এবং তারপরে আরও কিন্তু অনেকে আছে, মমতা শঙ্কর আছে, আরও প্রচুর কিন্তু ভালো এখানে কিন্তু ভালো ভালো কাস্টিং আছে, এবং তারা প্রত্যেকে কিন্তু খুব ভালো। এবং এখানে সৌমিত্রিষার কিন্তু একটা ডেবিউ হয়েছে, এবং সৌমিত্রিষা যতটুকু স্পেস পেয়েছে ততটুকু জায়গায় কিন্তু প্রচণ্ড ভালো। এবং এখানে দেবদা এবং সৌমিত্রিষার যে কম্বিনেশনটা কিন্তু আমার যে খুব যে ভালো ওয়ার্ক করেছে তা কিন্তু বস লাগেনি, আমার এই জায়গাটা একটু কিন্তু খামতি লেগেছে। এবং এখানে সৌমিত্রিষার জায়গায় হয়তো অন্য কাউকে নিলে মেবি আমার মনে হয় ভালো হতো। এবং এই পেয়ার আপটা আমার একটুখানি ডাউন লেগেছে, একটুখানি খারাপ লেগেছে, মানে খারাপ ইন দ্য সেন্স আমার ভাল লাগেনি এই পেয়ার আপটা। তাছাড়া আমি বলবো এখানে কমেডি সিনসগুলো প্রচণ্ড ভালো করে কিন্তু ওয়ার্ক করে, এবং এমন কিছু কিছু কমেডি দৃশ্য এবং প্রাথমিক অবস্থায় আছে। এবং আমি এখানে একটা পার্টিকুলার সিনের কথা উল্লেখ করব। এবং দেবদা যখন প্রথম ট্রান্সফার হয়ে আসছে ধর্মপুরে, এবং সেখানে তার যে প্রতিবেশীরা আছে সেই প্রতিবেশীরা একটা আড্ডা জমায়, এবং সেই আড্ডাতে একটা কমেডি সিনস আছে দুধকে নিয়ে, মানে খরাজবাবু ওটা মানে বলেন আর কি, ওই পার্টিকুলার সিনটা দারুণ, মানে কমেডি সিনটা তোমরা কিন্তু মানে প্রচণ্ড কিন্তু এনজয় করবে। এবং তাছাড়া অন্যান্য কমেডি সিনগুলো কিন্তু প্রচণ্ড ভালো ওয়ার্ক করেছে। এবং তাছাড়া এখানে আমি বলবো যে মানে ব্যাকগ্রাউন্ড স্কোর, এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটা যখন যেরকম প্রয়োজন ছিল তখন এরকম কিন্তু ইউজ করা হয়েছে। একদম লাস্টের দিকে একটা প্রচণ্ড টেনশন ছিল, এবং সেই টেনশনে যে বিজিএমটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু প্রচণ্ড ভালো কিন্তু ওয়ার্ক করেছে। এবং তাছাড়া গানগুলো খুব ভালো, এবং গানগুলো যখন মাসি মোমেন্টগুলো আসে তখন ওই যে প্রধানের যে টাইটেল ট্র্যাকটা, ওই মানে ট্র্যাকটাকে কিন্তু ইউজ করা হয়েছে, যেটা প্রচণ্ড কিন্তু ওয়ার্ক করেছে। এবং তার সঙ্গে সঙ্গে আমি এখানে বলবো ড্রামার যে পোর্শনটা এখানে খুব ভালো করে কিন্তু হ্যান্ডেল করেছে হচ্ছে আমাদের অভিজিৎ সেন, যেটা প্রচণ্ড কিন্তু ভালো। এবং ড্রামা রয়েছে, কমেডি রয়েছে, ইমোশনাল অ্যাঙ্গেল কিন্তু প্রচুর রয়েছে। এবং এখানে পরাণবাবুর যে ছেলে তার সঙ্গে যে ইমোশনাল যে অ্যাঙ্গেলটা, এবং এখানে এটা কিন্তু ট্রেলারের মধ্যে ছিল এই পার্টিকুলার যে পোর্শনটা, ওই পোর্শনটা যখন সিনেমার পর্দা তোমরা কিন্তু ইমোশনাল হবেই হবে, এবং একটা জায়গাতে প্রচণ্ড কিন্তু কষ্ট হবে। এবং এই যে বাবা ছেলের যে সম্পর্ক, এই সম্পর্কটা নিয়ে যেভাবে পোর্ট্রে করা হয়েছে এই বিষয়, ওটা তো একদম চরম বাস্তব। কিন্তু এটা যখন তোমরা হলে দেখবে তোমরা কিন্তু ভাল লাগবে। এবং কিছু কিছু অ্যাকশন দৃশ্য আছে যেগুলোতে চরম হাততালি পড়বে, এবং এমন কিছু কিছু দৃশ্য আছে যেগুলো তোমাদেরকে ইমোশনাল করবে। ওভারঅল আমি বলবো যে প্রধান ইটস আ মাস্ট ওয়াচ মুভি, তোমরা অবশ্যই হলে গিয়ে দেখো, তোমরা হতাশ হবে না, তোমাদের কিন্তু দারুণ লাগবে, আমি এটুকু গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।